তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ভিডিওতে। আজ আমরা তোমাদের জীবনে ঘটে চলা সমস্ত সমস্যার সমাধান করব। তাই এই ভিডিওটা আমি অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত দেখবে। I'm just lost in this moment. I've been zoning, I've been zoning. বন্ধুরা, আমরা যখন স্কুলে যেতাম তখন হোমওয়ার্ক করে নিয়ে যেতে ভুলে যেতাম। তখন স্যার আমাদের বলতেন, তোমরা তো খেতে বা ঘুমোতে ভুলে যাওনি, তাহলে হোমওয়ার্ক কীভাবে ভুলে গেলে? যখন আমি এই জিনিসটা নিয়ে ভাবি তখন দেখি যেই কাজগুলো আমাদের শরীর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই কাজগুলো করতে আমরা কখনোই ভুলি না, কিন্তু যেই কাজগুলো আমাদের শরীর দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিন্তু সেই কাজগুলো আমাদের সত্যিই জরুরি, সেই কাজগুলো আমরা অবশ্যই ভুলে যাই। এর পেছনে প্রধান কারণ বিক্ষেপ বা ডিস্ট্র্যাকশন, যা প্রধানত দুটি কারণে হতে পারে। এক, ইচ্ছাশক্তির অভাব। দুই, ওই কাজটির প্রতি কনসিস্টেন্ট না হওয়া। তোমাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। বন্ধুরা দেখো, এই ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই পুরো ভিডিওটিকে প্রধানত তিনটে ভাগে ভাগ করেছি। তার ফার্স্ট পয়েন্ট, কালচক্র। দেখো, আমার জীবনে বা তোমার জীবনে অনেক বড় লক্ষ্য আছে এবং সেটা পাওয়ার জন্য আশাও আছে, কিন্তু সেটা আমি বা তুমি পারি না, কারণ তা এড়িয়ে চলা বা অ্যাভয়েড করা। এখন খুব মন দিয়ে শোনো আমি যেটা বলছি। আমরা তো মন বানিয়েই নিই যে আমাদেরকে এক নতুন দিনের শুরুয়াত করতে হবে, কিন্তু সেটা আজ থেকে নয়, কাল থেকে। কাল ভোর 4টে উঠে আমরা এক নতুন দিনে শুরু করব। আর ভোর 4টে অ্যালার্ম দিয়ে আমরা শুয়ে পড়ি এবং যখন ভোর 4টেই অ্যালার্ম বাজে তখন আমরা প্রবল ঘুমাচ্ছন্ন থাকি এবং অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ি। এই পরের দিন যখন আমরা 8টার সময় উঠি তখন আমাদের হয় প্রচুর রিগ্রেট এবং ডিপ্রেশন। আর যখনই আমরা রিগ্রেট করি তখন আমাদের মধ্যে এক লুপের সৃষ্টি হয়, এবং যখন আমরা রিগ্রেট করি তখন আমরা এক নতুন লুপের মধ্যে পড়ে যাই, যে লুপ থেকে বেরিয়ে আসার খুব কম সম্ভাবনা থাকে। আমরা ভাবি যে আজকের প্ল্যান অনুসারে চলা হলো না, তো কাল থেকে আবার নতুনভাবে শুরু করব। তোমরা অ্যান্ড্রয়েডের বা অন্যান্য সফল ব্যক্তিদের কথা তো শুনেই থাকবে। তারা বলেন, কাল বলে কিচ্ছু হয় না, যা হয় আজ। তুমি যদি আজকে সঠিক করতে পারো তোমার কাল অর্থাৎ ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে উঠবে। যদি আমরা এর উত্তর খুঁজি তাহলে আমি একটা কথাই বলবো যে তোমার দরকার নেই মিস্টার পারফেক্ট হওয়ার, কারণ এই দুনিয়াতে পারফেক্ট বলে কিছু জিনিসই হয় না। তুমি যদি বেলা 8টায় ঘুম থেকে ওঠো, তুমি তোমার দিনের শুরুটা বেলা 8টা থেকেই করো। ধীর ধীর বদলের মধ্য দিয়েই তোমার মধ্যে ইচ্ছাশক্তি জন্ম নেবে, আর ইচ্ছাশক্তি তোমাকে পরের দিন আরও সকালে উঠতে বাধ্য করবে। তারপর যদি কোনো দিন তোমার মধ্যেকার বসে থাকা জানোয়ার তোমাকে লক্ষ্যের পেছনে কাজ করা থেকে বাধা দেয়, তোমার ইচ্ছাশক্তি তোমাকে সত্যের পথ দেখাবে। এর পরের পয়েন্ট, ইচ্ছাশক্তি। এখন আমরা ইচ্ছাশক্তির কথা বললাম, কিন্তু এমনটা হতেই পারে যে তোমার মধ্যে ইচ্ছাশক্তি থাকার পরও তুমি হেরে যাচ্ছ, তুমি কনসিস্টেন্ট থাকতে পারছো না। এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি এর আগে যখন হেরে যাচ্ছিলে তোমার মধ্যে কোনো খারাপ লাগা বোধ কাজ করছিল না, কিন্তু এখন তুমি যখন হেরে যাবে তোমার মধ্যে খারাপ লাগা বোধ কাজ করবে, যা তোমাকে শান্তি থাকতে দেবে না। এখন যা তোমার দরকার তা হলো প্র্যাকটিস, অভ্যাস। হ্যাঁ, প্রথমে সবাই শুরু করতে গিয়ে হোঁচট খায়। এই হোঁচট খেয়ে যে আবার শুরু করে সেই সফল হয়। প্রথমে ধাপটা যদি না একটু শক্ত হতো তাহলে সফল ও অসফল ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। হয় তুমি ছোট ছোট দুঃখের মধ্যে দিয়ে বড় সুখ পেয়ে যাও, বা ছোট ছোট সুখের জন্য এক বড় দুঃখের অপেক্ষা করো। এইভাবে যখন তুমি
বারবার পড়ে গিয়ে আবার উঠে নতুন করে শুরু করবে, তখন দেখবে তোমার মধ্য থেকে আরও আরও ইচ্ছাশক্তি জন্ম নিচ্ছে। তখনই বুঝবে তোমার জয়ের সূচনা হয়েছে। বন্ধুরা, এই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এই ভিডিওটিকে আমি 3টি পার্টে বিভক্ত করব, যা 2টি পয়েন্ট আমরা সম্পূর্ণ করে ফেলেছি। এরপর তুমি দেখবে তোমার জীবনে এক নতুন আলোর কিরণ দেখা দিচ্ছে, যা তোমার জীবনে থাকা সমস্ত অন্ধকার আস্তে আস্তে আলোর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি এর পরেও দেখবে কিছু কিছু জায়গায় তোমার সমস্যা হবে, যার জন্য আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো, যা তোমার ওই সমস্যার সমস্ত রকম বাধা থেকে তোমাকে মুক্ত করবে। তার জন্য নিজের বুকের আগুন জ্বালিয়ে রাখবে এবং ফোকাস থাকবে।